হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সেকেন্ড সেমেস্টারের সিভ্যাক 2.1 এনভায়রনমেন্টাল এডুকেশন এনভিএস 2025 সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড সাজেশন নিয়ে ডিসকাস করব। কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের 1 মার্কসের 10খানা এমসিকিউ আসবে, টোটাল 10 মার্কসের। 2 মার্কসের 10 এসএকিউজ আসবে, মানে শর্ট কোয়েশ্চেন্স আসবে, যেটার 20 মার্কস হচ্ছে। 5 মার্কসের 4টে লং আনসার কোয়েশ্চেন আসবে, অল টোটাল 20 হচ্ছে, যেটার পুরোপুরি টোটাল মার্কস হচ্ছে 50। এই 50 মার্কসটা টোটালি আমাদের যাবে হচ্ছে এসজিপিএ সিজিপিএতে কাউন্টে। আচ্ছা, আমরা আজকে সিলেবাস নিয়েও ডিসকাস করব, যেমনটা আমি বলেছি একদম প্রথমেই। আর একটা কথা, তোমরা যদি কেউ আমার থেকে নোটস পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া দেখো নিচে আমার নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি তাহলে আজকে আমার ডিসকাশন শুরু করি। হ্যাঁ, তো সিলেবাসের ফার্স্টেই রয়েছে ইউনিট 1 এনভায়রনমেন্টাল এডুকেশন, যেখানে আমাদের পড়তে হবে কনসেপ্ট, ডেফিনেশন, সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, জেনেসিস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, টিবিলিসি ডিক্লারেশন 1977, ফিলোসফি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, আর হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্টাল এডুকেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অতটাও বেশি ইম্পর্টেন্ট নয়, তো নর্মালি ডেফিনেশনস অ্যান্ড ডিফারেন্স পড়লেই হয়ে যাবে। সেকেন্ডে আছে আমাদের, দেখো সেকেন্ডে আচ্ছা ইউনিট 2তে রয়েছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অফ এনভায়রনমেন্ট, যেখানে আমাদের পড়তে হবে নেসেসিটি অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, different types of rules and regulations, mistakes in implementing of environmental rules, problems in implementing environmental rules। তারপরে হচ্ছে দেখো রয়েছে environmental laws in India, যেই লসগুলো আমাদের ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। তার মধ্যে কী রয়েছে দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি অ্যাক্ট। এগুলো মোটামুটি একটু দেখে নিলেই হয়ে যাবে। নেক্সট রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, ক্লাইমেট নেগোসিয়েশনস, কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যেটার যেটার শর্ট ফর্ম হচ্ছে সিবিডি। সিবিডির ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। এরকম ছোট ছোট কোয়েশ্চেন্স যদি তোমরা একটু ডিটেলে পড়ো এই সাবজেক্টটাকে, তাহলে তোমরা জানতে পারবে, যেটা তোমাদের এমসিকিউতে হেল্প হবে। তোমরা যদি আলাদা করে এমসিকিউর কোনো ভিডিও চাও, আমি সেটা আপলোড করে দেব। তোমাদের যদি সেটা প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ইউটিউবের চ্যানেলে আমার কমেন্ট করে জানিও, এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানিও, আর না হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো। আমি এখনও পর্যন্ত শুধুমাত্র ইংলিশ নোটস সাজেস্ট করছি, তোমাদের যদি ওটা বেঙ্গলি নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও, আমি সেটা প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে? আর যদি কেউ মনে করো যে আমার কাছে বুঝবে, আমার কাছে টিউশন পড়বে, সেই অপশনও খোলা আছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার এই নাম্বারটাতে, ঠিক আছে? নিচে দেওয়া নাম্বারটাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ফোন করলে হয়তো আমাকে পাবে না, বাট আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে আমি সবসময় অ্যাভেলেবেল আছি, আমি সবসময় তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। চলো বেশি কথা না বাড়িয়ে ইউনিট 3তে মুভ করি। আমাদের সিলেবাস ইউনিট 3তে রয়েছে হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, হিউম্যান পপুলেশন গ্রোথ, impacts on environment, human health and welfare, concept of resettlement and rehabilitation, environmental movements like Bishnois, Chipko, সাইলেন্ট ভ্যালি, বিগ ড্যাম মুভমেন্টস, এই সমস্ত মুভমেন্টসগুলোর ব্যাপারেও আমাদেরকে থার্ড চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। থার্ড চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্ট্যান্ট, সেকেন্ড থার্ড চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এনভায়রনমেন্টাল এথিক্স, টাইপস, ইকোফেমিনিজম, রোই অফ কালচার্স ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন। ইউনিট 4-এ রয়েছে আমাদের, নেক্সট দেখো ইউনিট 4-এ রয়েছে আমাদের ডিজাস্টার অ্যাওয়ারনেস। ডিজাস্টার অ্যাওয়ারনেসে আমাদের পড়তে হবে ফান্ডামেন্টাল অফ হ্যাজার্ড, ডিজাস্টার, রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি। নেক্সট আমাদের পড়তে হবে ডিজাস্টার ক্ল্যারিফিকেশন, যেখানে রয়েছে ন্যাচারাল ডিজাস্টার্স, ফ্লাডস, আর্থকুয়েক, সাইক্লোনস, সুনামি, ল্যান্ডস্লাইডস, ম্যানমেড ডিজাস্টার এটসেট্রা। তো এইগুলো আমাদেরকে পড়তে হবে। ফোর্থ চ্যাপ্টারটা কিন্তু আর ফিফথ চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট।
ঠিক আছে, 4th 5th চ্যাপ্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যেগুলো আমি বললাম ডিজাস্টার ক্লাসিফিকেশনসের মধ্যে যেগুলো রয়েছে টাইপস অফ ডিজাস্টার্স, এগুলো অবশ্যই দেখে যাবে। প্লাস এগুলোর যে কেস স্টাডিজগুলো রয়েছে সেই কেস স্টাডিজগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা কোয়েশ্চেনের যা রয়েছে এই প্রত্যেকটা কোয়েশ্চেন আমি আমার সাজেশনে ইনক্লুড করেছি, তোমরা সেটা দেখতেই পারবে। কেস স্টাডিজে কী রয়েছে দেখো, মিনামাটা ডিজাস্টার, ভোপাল গ্যাস ডিজাস্টার, ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার, কেদারনাথ ফ্লাড, সাইক্লোন আয়লা, কোভিড-19, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেমসও পড়তে হবে। ডিজাস্টার্স যখন আছে তখন সেটা ম্যানেজ কীভাবে করতে হবে, সেটার ওয়ার্নিং কীভাবে দিতে হবে সেটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেই জন্য ইউনিট 4-এর একদম লাস্ট পয়েন্টে আমরা পড়বো ডিজাস্টার ম্যানেজমেন্ট আর ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেমস। এগুলো একটু দেখে যেও অবশ্যই। আমি বিশ্বাস করি যে তোমরা সবাই যদি এগুলো একটু দেখে যাও তোমরা সবাই এগুলো আনসার করতে পারবে। নেক্সট দেখো ইউনিট 5-এ রয়েছে রোল অফ এনভায়রনমেন্টাল এডুকেশন ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, লাইফ লং লার্নিং প্রসিডিওর, পেডাগজি ইন এনভায়রনমেন্টাল এডুকেশন, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন। এক্সিবিশন এগুলো তোমাদের কলেজে মোটামুটি করতে পারে, জানি না কোন কলেজে করেছে, কিন্তু এগুলো করা তো উচিত। আমি জানি না কারা করেছে, বাট করা উচিত। যাই হোক, সেগুলোর ব্যাপারে আমরা এখানে রোলস পড়বো, যে এক্সিবিশন কীভাবে হেল্প করে, রোল প্লেইং এবিলিটিস, কুইজ, ডিবেট, ফিল্ড ট্রিপ এগুলো কীভাবে হেল্প করে সেগুলোর ব্যাপারে আমরা এখান থেকে এই রোলসগুলোর ব্যাপারে আমরা পড়বো, এই জিনিসগুলোর ইম্পর্টেন্সের ব্যাপারে আমরা এই চ্যাপ্টারে পড়বো। আর হচ্ছে রোল অফ এনজিওস অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, আর লাস্ট হচ্ছে রোল অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড মাস মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তাহলে এটা এই অবধি রইল সিলেবাস, এখানেই আমাদের শেষ হচ্ছে। এরপরে আসছে সাজেশনে যেই কোয়েশ্চেন্সগুলো আমি দেবো তোমরা চেষ্টা করো এগুলো সব লং আনসার, মানে 5 মার্কস যেহেতু আমাদের হায়েস্ট, তো সেই 5 মার্কসের মতন করে প্রিপেয়ার করবে। কেন কি 5 মার্কসের মতন করে যদি তোমরা প্রিপেয়ার করো তোমরা 2 মার্কসের কোয়েশ্চেন ইজিলি লিখে ফেলতে পারবে। আমার কাছ থেকে যদি তোমরা সাজেশন পারচেস করো তাহলে আমি সবকটা সাজেশন 5 মার্কসের আন্দাজে বানিয়েছি, তোমরা ওই সাজেশনটা রেডিমেড পেয়ে যাবে। খুবই অল্প প্রাইসে আমি সাজেশনটা রেখেছি আমার নোটসটা। তোমরা যারা চাইছো আমার থেকে সাজেশন নিয়ে পড়বে অবশ্যই আমাকে টেক্সট করো, ঠিক আছে? কোনো কারোর হেল্প লাগলে আমাকে অবশ্যই জানিও। শুধুমাত্র যে ENVSAরই নোটস দিই আমি তা নয়, তোমাদের যদি সিভ্যাক, আদার্স এইসি তো হয়ে গেছে, যাই হোক মেজর, মাইনর ইত্যাদি সাবজেক্টস যা তোমাদের রয়েছে, যদি তোমাদের কোনো হেল্প দরকার হয় আমাকে অবশ্যই জানিও, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। বেশি বকবক না করে চলো এবার মোস্ট অ্যাওয়েটেড পোর্শনে যাই, দ্যাট ইজ সাজেশন। প্রথমেই রয়েছে চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল এডুকেশন। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল এডুকেশন? রাইট অ্যাবাউট ইটস ইম্পর্টেন্স। সেকেন্ড, রাইট অ্যাবাউট দ্য টিবিলিসি কনফারেন্স। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের রয়েছে দেখো, রাইট অ্যাবাউট দ্য টিবিলিসি কনফারেন্স। থার্ড রয়েছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন রেজিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, ওর এটা এইভাবেও আসতে পারে, হোয়াট আর দ্য ওয়েজ টু ইনক্রিজ এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। ঠিক আছে, এটা দুইভাবে আসতে পারে। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ল, রাইট ইটস অবজেক্টিভস অ্যান্ড নেসেসিটি। এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এটা পার্ট কোয়েশ্চেন করে দিয়েছি, কিন্তু তোমরা এটাকে 5 মার্কস করেই প্রিপেয়ার করবে, যাতে তোমাদের যদি এটা 2 মার্কসের দেয় তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা সাজেশনের কোয়েশ্চেন্সগুলো তোমরা 5 মার্কস করে প্রিপেয়ার করবে। আমি আমার সাজেশনে 5 মার্কস করেই দিয়েছি, যাতে তোমরা আরামসে এক্সামে লিখতে পারো। বেশি পড়লে কম লেখা যায়, কিন্তু কম পড়লে বেশি লেখা যায় না। আমি আমার সাজেশন খুব ছোট রাখিনি, যাতে তোমরা সবাই কমন পাও। সাজেশন তোমরা 100% কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? 100% কমন সাজেশন গ্যারেন্টি। নেক্সট, ফিফথ কোয়েশ্চেন দেখো, রাইট অ্যাবাউট দ্য ফলোয়িং এনভায়রনমেন্টাল লজ। আগেই বলেছে এনভায়রনমেন্টে কিছু লজ রয়েছে যেগুলো বানানো হয়েছে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ফার্স্টেই রয়েছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। এইগুলো সমস্ত 5 মার্কস করে প্রিপেয়ার করে নেবে, 2 মার্কস এলে আরামসে লিখতে পারবে। আর এইরকমভাবে ইয়ার দেওয়া থাকবে না, ইয়ারটা আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে, যাতে তোমাদের MCQ কোয়েশ্চেন এলে তোমরা আরামসে লিখে আসতে পারো বিনা কোই ঝঞ্ঝট। ওকে, heading to chapter 2, we are having international efforts and challenges. Write about the international environmental agreements. তার মধ্যে দুটো দিয়েছি আমি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে দুটোই এসে হয়তো বসে আছে। মর্নিং
আফটারনুন ইভিনিং কোনো শিফটেও চলে এসে বসে আছে, নো ডাউট। মন্ট্রিয়াল প্রোটোকল আর কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যান্ড রিলেটেড প্রোটোকলস, এইগুলো আসবেই, এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি আগেই বলেছি সিবিডির ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। Second question, write about the obstacles in implementing environmental policies. এই দুটো কোয়েশ্চেন, মানে এই তিনটে কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট। চ্যাপ্টার 3-তে এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড মুভমেন্টস রয়েছে। এই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট, আমি আগেই বলেছি 2-3 ইম্পর্ট্যান্ট। কোনো কোয়েশ্চেন স্কিপ করবে না, সব পড়ে যাও। আমার সাজেশন, খুব ছোট বলবো না আমি, বাট ছোট, এর থেকেও কাটাছাটা করতে যেও না, তাহলে কিন্তু বিপদ আছে। Anyways, chapter 3 first question হচ্ছে what is environmental policy, discuss the role of women in environmental protection. Second question হচ্ছে what is rehabilitation and resettlement, write about its advantages and disadvantages and necessity. পাঁচটা করে প্রিপেয়ার করে নেবে। আর যে ডেফিনেশনগুলো রয়েছে সেগুলো 2 মার্কসে আসবে, এগুলো 5 মার্কস করে প্রিপারেশন কোনো প্রয়োজন নেই। আর কিন্তু এই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, নেসেসিটি, রোল অফ ওমেন ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এগুলো কিন্তু অবশ্যই পাঁচটা করে পড়ে যেও, 5 মার্কস করে প্রিপেয়ার করে যেও, নাহলে কিন্তু বিপদ আছে। নেক্সট 3 নাম্বার, রাইট অ্যাবাউট দ্য ফলোয়িং এনভায়রনমেন্টাল মুভমেন্টস। কী কী মুভমেন্টস দিয়েছে দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, বিষ্ণুই মুভমেন্ট, চিপকো মুভমেন্ট, এই 4টে মুভমেন্ট অবশ্যই পড়ে যাও। এই 4টের মধ্যে তো এসে বসে আছে কোয়েশ্চেন পেপারে, নো ডাউট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ পপুলেশন গ্রোথ, রাইট ইটস কজেস অ্যান্ড ইটস ওয়ে টু কন্ট্রোল ইট। হোয়াট ইজ কালচার, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার। দেখো রিলেশনশিপ বিটুইন, এটা ডিফারেন্সিয়েশনও পড়ে যেতে পারো তোমরা, ঠিক আছে? কেন কি ডিফারেন্সিয়েশন আসবে না, রিলেশনশিপই আসবে, একদম রিলেশনশিপই আসবে, ডিফারেন্সিয়েশন পড়তে হবে না এটার, ঠিক আছে? ডেফিনেশন অ্যাগেন যেরকম বলে দিলাম, ডেফিনেশন অবশ্যই 2 মার্কসের প্রিপেয়ার করবে। আর যেগুলো রোলস বা এরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাইছে সেগুলো কিন্তু অবশ্যই 5টা করে মুখস্থ করো। নেক্সট চ্যাপ্টার 4, ডিজাস্টার্স অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট। হোয়াট ইজ আ ডিজাস্টার, অ্যাগেন ডেফিনেশন 2 মার্কস। হাউ মেনি টাইপস আর দেয়ার, 5টা লিখবে, এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবে 5টাকে। What is a man-made disaster? What is natural disaster? Man-made disaster, natural disaster, এটা পড়লে একটু ডিফারেন্সিয়েশনে পড়ে যাও, ঠিক আছে? যদিও তোমরা জানো, বাট স্টিল পড়ে গেলে একটু সুবিধা হয় লিখতে, ঠিক আছে? পড়ে গেলে একটু সুবিধা হয় লিখতে, তাই এটা অবশ্যই পড়ে যেও, ডিফারেন্সিয়েশনটাও পড়ে যেও, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, রাইট অ্যাবাউট করোনা ভাইরাস, কোভিড-19। ওকে, তো কোভিড-19-এর ব্যাপারে তো তোমরা সবাই জানো, আশা করছি তোমরা সবাই ভুলে যাওনি এত তাড়াতাড়ি তাকে। সেই মহান, কি বলবো, ব্যক্তি অসুর, হ্যাঁ। রাইট অ্যাবাউট দ্য করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসের ব্যাপারে তোমরা জানো, বাট স্টিল একটু পড়ে যেও, ঠিক আছে? ওটার কীভাবে তোমরা আটকাবে, কীভাবে ওটাকে প্রিভেন্ট করতে পারো, কীভাবে ওটাকে ফাইট করতে পারো, কী করতে পারো সেই সময়তে, তো এইগুলো একটুখানি পড়ে যেও, ঠিক আছে? আর আমি তো বললামই, তোমরা যদি চাও আমার থেকে নোটস পারচেস করতে পারো, আমার কাছে রেডিমেড নোটস আছে, আমি নোটস দিই, কিন্তু সেটা খুবই অল্প অ্যামাউন্টে আমি পেড নোটস দিয়ে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রাইট অ্যাবাউট 2 টাইপস অফ ম্যানমেড অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স। যে কোনো দুটো ম্যানমেড বা ন্যাচারাল ডিজাস্টার পড়ে যেও, মানে ম্যানমেড আর ন্যাচারাল ডিজাস্টার দুটোই পড়ে যেও, ঠিক আছে? 5টাই পড়ে যেও, আমি তো বলবো, ঠিক আছে? 2টো দিয়েছি আমি, বাট ইফ ইউ ক্যান 5টা পড়ে যেও, ঠিক আছে? নেক্সট দেখো, আর এটা এইভাবেও আসতে পারে, রাইট অ্যাবাউট ট্রপিক্যাল সাইক্লোন দ্যাট অকার্ড ইন ইন্ডিয়া, এইভাবেও আসতে পারে। আবার এটা এইভাবেও আসতে পারে, রাইট অ্যাবাউট দ্য ম্যানমেড ডিজাস্টার্স, বা রাইট অ্যাবাউট দ্য ন্যাচারাল ডিজাস্টার্স, এইভাবেও আসতে পারে। নেক্সট 4th নাম্বার কোয়েশ্চেন, রাইট অ্যাবাউট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজাস্টার সাইকেল, এটা আসতে পারে, ঠিক আছে? এটা পড়ে যাবে, 5 মার্কসের প্রিপেয়ার করবে। হোয়াই ডু ড্রটস, ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস অকার, হোয়াট আর দেয়ার ইফেক্টস, এইটা তো অফকোর্স 5 করে ইচ পড়ে নেবে। আমি বলেছি যে আমার সমস্ত 5 করে প্রিপেয়ার করলে তোমাদের সুবিধা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যান আর্থকোয়েক, হোয়াট আর ইটস কজেস, রাইট অ্যাবাউট আর্থকোয়েক সেফটি মেজার্স। অ্যাগেন আর্থকোয়েকের ডেফিনেশন 2 মার্কস, হোয়াট আর ইটস কজেস 5, রাইট অ্যাবাউট আর্থকোয়েক সেফটি মেজার্স 5, এইভাবে প্রিপেয়ার করো। তোমরা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা ভীষণ ভালো রেজাল্ট করবে। লাস্ট কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার, রাইট অ্যাবাউট ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড স্লাইডস।
এটাও পড়ে যাও, এটা একটু ডিফারেন্সিয়েশনটাও দেখে যেও, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো একটু ডিফারেন্সিয়েশনটাও দেখে যেও। আর যদি 5 পয়েন্টস করে পড়ো দেন তো খুবই ভালো, ডিফারেন্সিয়েশন তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, chapter 5, role of institutions in environmental protection, and the last chapter of our syllabus. So heading to the first question, what is the role of the government in protecting the environment? Second, what is the role of NGOs in environmental protection? Write about the role of media in information technology in environmental protection. Write about the functions of the State Pollution Control Board in environmental protection. Fifth question, write about the functions of the Central Pollution Control Board. তোমরা সবাই বুঝতে পারছো I guess questions গুলো। স্ক্রিনশট নিয়ে নিও, আমাকে টেক্সট করো, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, নোটস পে করে দিও সেটার জন্য। এনিওয়েজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ন্যারো অ্যান্ড ব্রড মিনিংস অফ এডুকেশন? এটা ডিফারেন্স তো বলেই দিয়েছে, ডিফারেন্স পড়বে, 5টা করে পড়ে নিও। ডিফাইন এনভায়রনমেন্টাল এডুকেশন, আগেন 2 মার্কস। ডিফাইন নন ফর্মাল এডুকেশন, এটা 5 করে প্রিপেয়ার করে নিও, রিস্ক নিও না, এটা ডিফারেন্সিয়েশনও আসতে পারে, এটা ডিফারেন্সিয়েশনও আসতে পারে, 5 করে প্রিপেয়ার করে নিও। Write about the benefits of educational tours. What is an eco club? 5 again. Write about formal and informal education. What is meant by information technology? Last question. হয়ে গেল তো, এই অবধি আমাদের সাজেশন, ব্যাস খাতাম। তো তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই জানিও। তোমরা যদি চাও নোটস পারচেস করতে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমাকে পিং করো, পেড নোটস খুবই কম অ্যামাউন্টে, ঠিক আছে। তোমরা ভাবতেও পারবে না এতটা কম অ্যামাউন্ট। তো যাই হোক, আর যদি আমার ভিডিওটাতে তোমরা হেল্প হয়ে থাকো দেন অবশ্যই লাইক করো আর একটু কমেন্ট করে দিও। তোমাদের যা ডাউটস আছে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা যদি আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চাও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমাকে তোমরা টেক্সট করতে পারো, জানাতে পারো। আর ঠিক আছে, চলো শেয়ার করে দিও যাতে সবাই হেল্প হয়। বাই।